ট্রেডিশনালি চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের রেসিপি তৈরি করে থাকি, কিন্তু এখন শিখে নেব চিংড়ি মাছের একটু অন্য ধরনের রেসিপি, ক্রিসপি প্রন। আমার সাথে শেখাতে এই রেসিপিটা উপস্থিত আছেন শেফ রঙ্গন নিয়োগী। নমস্কার রঙ্গনদা, এই রেসিপিটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে? আমাদের লাগছে কুচো চিংড়ি বাটা, লঙ্কা বাটা, একটা ডিম, নুন, চিনি, ধনেপাতা বাটা, আচ্ছা, তিল আর কর্নফ্লাওয়ার, রসুন বাটা। আচ্ছা, প্রথমে আমাকে একটা বাটি দাও। আমি আচ্ছা, এতে আগে চিংড়ি মাছ যেটা আছে এটাকে কি কি দিয়ে তুমি এটা বেটে জাস্ট বেটে রেখেছো? নেওয়া হয়েছে, আর কিছু করা হয়নি। আচ্ছা, কোনো Just নুন নুন টুন লঙ্কা কিছু নেই, কিছু দাও? এখন দেবো সেগুলো। আচ্ছা, জাস্ট কুচো চিংড়ি বাটা। এবার এতে আমি রসুন বাটা দেবো, আচ্ছা, কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো যতটা দরকার, নুন, সামান্য একটু চিনি, ধনেপাতা বাটা। আচ্ছা, এটা ধনেপাতাটা ডমিনেট করবে টেস্টটা, আচ্ছা, গন্ধটা একটু বেশি থাকবে। দিয়ে এটাকে ভালো করে মেখে ফেলবো। এবার আমরা যেটা দেবো সেটা হচ্ছে ডিমটা দিয়ে দেবো। ডিমটাকে ফেটিয়ে দিতে হবে হ্যাঁ, না? ফেটিয়ে দিতে হবে, ফেটিয়ে। ডিমের মধ্যে একটু নুন, একটু নুন, দেখো, হ্যাঁ, দিয়ে দেবো। ডিমটা দিয়ে দাও এর মধ্যে। ডিমটাকে মিলিয়ে নেবো ভালো করে। ডিমটা মিলে গেলে তারপরে এর মধ্যে আমি ময়দা দেবো। হ্যাঁ, এবার ময়দাটা দিতে পারো। এই ময়দা বলছি, এটা কর্নফ্লাওয়ার। আচ্ছা, কতটা পরিমাণ দাও, ছড়িয়ে ছড়িয়ে। 1 মিনিট দিয়ে নিয়ে, মানে যাতে ঘন হয়, যাতে ঘন হয়, স্টিকিং ব্যাপারটা কনসিস্টেন্সি থাকে। হয়ে যাবে, আর প্লাস এটা বাইন্ডারে কাজ করবে। এবার এটা রেডি হয়ে গেছে। তুমি তিনটা এবার এখানে দিয়ে দাও, ছিটিয়ে ছিটিয়ে দাও, জাস্ট এরকম ছিটিয়ে ছিটিয়ে, ব্যাস যথেষ্ট। তুমি এবার কড়াইটা চাপিয়ে দাও, তেল দিয়ে, সাদা তেল লাগবে। কতটা পরিমাণ তেল দেবো? একদম ডুবো তেলে ভাজতে হবে। ও, তেলটা ভালো গরম হয়ে গেলে তখন ছাড়তে হবে। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে ছোট 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 করে বলের মতো করে ছাড়তে থাকবো। আচ্ছা, দিতে দিতেই বেশ একটা সাইড বাদামি বাদামি হয়ে যাচ্ছে, তেলটা গরম বলি। এরকম ফুলে উঠছে। হ্যাঁ, এগুলোকে আমরা দমে ভাজছি। আচ্ছা, একবার হালকা করে ভেজে নিয়ে এটাকে তুলে নিলাম। এর মধ্যে যে টেম্পারেচারটা থাকলো সেই টেম্পারেচারের ভেতরের চিংড়ি মাছটাকে একটু ভেতরটা সেদ্ধ করে সেদ্ধ দেবো। হয়ে যাওয়ার জন্য। তারপরে আবার তেলটা গরম করে হাই হিটে, হাই ফ্লেমে আবার এটাকে ছাড়তে হবে। এবার আমি ফ্লেমটা বাড়িয়ে দেবো। তো এগুলো আবার ছেড়ে দিই। এটা কিন্তু খুব একটা সফট, একটু সফটও থাকবে ভেতরটা, আচ্ছা, যেহেতু ডিমটা দিয়েছি ফুলে গেছে। এটা মোটামুটি রেডি হয়ে গেছে, অফ করে দিই।
টমেটো সস বা চিলি সস দিয়ে, অথবা যদি আমাদের কাছে টাটা সস থাকে দিয়ে খাওয়া যেতে পারে। অনেক ধন্যবাদ রঙ্গনদা। কুচো চিংড়ির ভাজা গন্ধটা কিন্তু আমার নাকে চলে এসেছে। আপনিও আর দেরি করবেন না, চটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটা। আর এরকম নানা ধরনের রেসিপি শিখতে অবশ্যই নজর রাখুন আমাদের ওয়েবসাইটে। খেতে থাকুন আর খাওয়াতে থাকুন। ভালো থাকবেন।